দেশ বিদেশের বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো এর আগে আমি ভিডিওতে বলছিলাম মাঝখানে আমি আসলে ভিডিও আপনার আপলোড করতে পারতেছি না, আমরা পোস্ট দিতে পারতেছি না, বাংলাদেশে যে সমস্যা সৃষ্টি হয়েছিল। আশা করি সমস্যাটা আস্তে আস্তে আপনার ধীরে ধীরে আপনার কমতেছে। আমাদের পোস্ট দেওয়ারও আপনার প্রবণতা আস্তে আস্তে বাড়বে, যেহেতু আমরা পোস্ট দিই আপনাদের জন্য। আপনি যদি দেখতেই না পারেন তাহলে আমাদের এই ভিডিও করে কষ্ট করে পোস্ট দিয়ে লাভটা কি? যাই হোক, আমি গত ভিডিওতে আপনি বলছিলাম যে এই নেক্সট ভিডিওতে আপনার একটা ব্যাপার তুলে ধরবো যে বা এই শেয়ার বাংলাদেশ থেকে বা যেখান থেকে আসেন না কোনো, আপনি ইটালিতে আসার পরে আপনার মালিকের ঝামেলার সৃষ্টি হয়। অনেকে মালিকের কাছে নিয়ে যান, আপনার ভিতরে প্রেজেন্ট করে না। তারা কিন্তু আপনার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাদের জন্য, যে তারা কাগজ পায় না। তো অনেকে জানে না কি ওয়েতে কাগজ তৈরি করতে হবে, নতুন করে কাগজ পাবো কিনা। আমি তো ভাই স্পন্সর আসছিলাম, ডি ক্যাটাগরিতে আসছিলাম, কৃষি বিষয়ে আসছিলাম। তো মূলত এখন আপনার পাদোবা শহর থেকে একটা আপনার লয়ার, ইমিগ্রেশন লয়ার একটা কেস করছিল গভর্নমেন্টের এগেনস্টে, যে যেই লোকগুলো ইটালিতে আসে আপনার স্পন্সারে মানে মালিকের কাজের কন্ট্রাক্ট ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসে, তাদের আপনার তৃতীয় পক্ষ বা দালাল যেটাই বলেন এখন, তাদের আপনার ঝামেলার কারণে তারা মালিক পক্ষের কাছে নিয়ে যায় না। মালিক পক্ষের সাথে হয়তো এমন একটা কন্ট্যাক্ট থাকে যে তারা কাগজ করে দিবে না শুধু ইটালিতে আসা পর্যন্ত। তার এগেনস্ট একটা কেস করছিল, যেহেতু তোমরা স্পন্সর আসো, ওয়ার্ক পারমিট দাও, তাহলে তারা কাগজ কেন পাবে না? এখানে আপনার মালিকের কি ভূমিকা? মালিকের ভূমিকা তারা আপনার কাজের কন্ট্রাক্টর দেওয়া। যদি মালিক কোনো কারণে আপনার দেউলিয়া হয়, যা মালিক পর্যন্ত না যেতে পারে, মালিক যদি না থাকে, ভিসা নিয়ে আসার পর সেই লোকগুলো কি হবে? এই কেসের এগেনস্ট গভর্নমেন্ট রায় দিচ্ছে। রায়টা এরকম হয়েছে যে আপনার এই অবস্থা হয়তো 4-5টা প্রভিন্সে শুরু হবে, পাদোবাতে, আপনার ভেনিসে, আকুইলাতে, তেরেন্তোতে, আরো কয়েকটা শহর আছে, কিন্তু এটা স্পন্সরের ক্যাটাগরিতে আপনার এটা আপনার শুরু হয়েছে। বাট এটা পর্যায়ক্রমে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা শহরে এটা আপনার কার্যকরী হবে। তো এটা কি হবে যে আপনি কোর্টের মাধ্যমে এটা আপনার কেস করলে বা দিনুনচা বলি আমরা, কোনো লয়ারের মাধ্যমে, আপনি ইমিগ্রেশনের মাধ্যমে, তখন একটা 1 বছরের মেয়াদি আপনার একটা কাগজ পাবেন। কিন্তু 1 বছর মেয়াদি কাগজ পাইতে হলে আপনার 700 বা কম বেশি 700 এর আপনার রেভিনিউ স্ট্যাম্প পে করতে হবে গভর্নমেন্টকে। আর উকিলের কিছু চার্জ আছে। কিন্তু আপনি নিশ্চিত যে আপনি কোর্টে এটা যাওয়ার পরে ভিতরে যে আপনি কোর্টে যাওয়ার পরে যে কাগজটা দিবে আপনাকে কোর্টে থেকে, আপনাকে গভর্নমেন্ট আপনি সেই কাগজটা নিয়ে ভিতরে প্রেজেন্ট করলে আপনি প্রথম অবস্থা নর্মালি আপনি 1 বছর কাগজ পেয়ে যাবেন। যদি মালিক না থাকে, মালিক যদি কন্ট্যাক্ট করতে না যায়, তৃতীয় পক্ষ যদি আপনার কাছে রাস্তা ছাইড়া দেয়, তখন আপনি ইমিগ্রেশন কোন উকিলের মাধ্যমে যদি আপনি আবেদন করেন যে আমি ইটালিতে আসছি এই ক্যাটাগরি ভিসাতে, কিন্তু ভাই যাই করেন না করেন ভিসার মেয়াদ থাকা অবস্থা করুন। ভিসার মেয়াদটা পার হলে এটা করাটা খুবই কষ্ট করে দেবে। একটা প্রশ্ন থাকে, তুমি এতদিন তাহলে কি করছো, তুমি এতদিন কেন করো নাই? তাহলে এরকম একটা প্রশ্ন সামনে এসে পড়ে। তো এই জন্য যাদের ভিসার মেয়াদ আছে, যারা আসতেছেন, এটা কোনো লিমিট নাই। 2023-24-এর ভিতরে যারাই আসছেন আপনার স্পন্সারে, তারা চাইলে আপনার এদিক সেদিক না দৌড়াইয়া আপনার ইমিগ্রেশন উকিলের মাধ্যমে যদি আপনি আবেদন করেন, সেই আবেদনের উপর মানে ভিত্তি করে আপনার কোর্ট আপনাকে একটা রায় দেবে, একটা কাগজ দেবে। সেই কাগজটা হবে এরকম যে আপনার এই কাগজটা প্রেফিতরা তাকে প্রথম অবস্থায় 1 বছর কাগজ দিতে বাধ্য। 1 বছর পর আপনি কোনো কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনি রিনিউ করে আপনি নর্মালি যে পোস্টিংটা থাকে এখানে, যারা আপনার প্রেমিসের জন্য থাকে, সেই ওয়েতে আপনি ইটালিতে আপনি বসবাসের মানে লিগেল ওয়েতে মানে রেগুলার ওয়েতে আপনি বসবাস করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ব্যাংক কার্ড থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, কাজ করা থেকে শুরু করে, আপনার স্বাস্থ্য সেবা, আপনার মেডিকেল কার্ড, প্রত্যেকটা জিনিস আপনি সুবিধা ভোগ করতে পারবেন। সো যারা আপনি ইটালিতে আসতেছেন, মালিক আপনাদের কাগজ করে দেয় না, কন্ট্যাক্ট পেপার দেয় না, তৃতীয় পক্ষ নিয়ে জানে, তারা নিশ্চিন্ত থাকেন। আসার পরে এই ওয়েতে যদি আপনারা আগান, এটা লিগেল হয়ে এবং সঠিক হয়ে যদি আগান, তাহলে আপনি অবশ্যই নিশ্চিত কাগজ পাবেন। তো আজকে এখান থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাও যাও।